নিরাশ। তাহলে উনি তো তার দলের নেতা হইতে পারেন না। তারেক জিয়া কি বিএনপির সকলের নেতা হইতে পারছে? তার দলের মধ্যে গ্রুপিং আছে। তাহলে যারা দলেরই নেতা না, জাতির নেতা হবে কি করে? এবং তাদের কি জাতির নেতা হওয়ার জন্য কোন গুণ বৈশিষ্ট্য আছে? জাতির নেতা হইতে হলে তাকে বিশাল বড় মনের অধিকারী হইতে হবে। রাত দিন 24 ঘন্টা তার বিরুদ্ধে যে শত্রুতা করে, সে তাকে আপন করে কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করবে। সে মানুষকে উস্কানি দিবে না, দলাদলির দিকে ঠেলে দিবে না। তাহলে এইসব নেতা দিয়ে রাষ্ট্র চলবে না। ভয়াবহ সংঘাত এবং সংঘর্ষ হবে, এবং এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। যদি এই আযাব প্রযুক্তি আমরা বাঁচতে চাই, বাঁচার জন্য একজন নেতা প্রয়োজন হবে। যেই নেতা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক সকলকে আপন করে নিবে। কারণ তারা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তারা যারা অমান্য করে তার রিজিক কি বন্ধ করে দিছে? বরং তাকে আর একটু বেশি সুযোগ সুবিধা দেন। তাহলে যিনি নেতা হবেন, আল্লাহর গুণে গুণান্বিত হবেন, তিনি সকলকে আপন করে নিয়ে এগিয়ে যাবেন। এরকম একজন নেতার প্রয়োজন হবে। কিন্তু এই নেতা যদি জাহিলাতের ভিত্তিতে হয়, তাও হবে না। কারণ দুনিয়াটা এখন আস্তে আস্তে এমন এক জায়গায় চলে আসছে, এখন ইসলামের বিজয় হবে। তবে এর আগে অনেক বিপর্যয় মানুষের জীবনে আসবে। এই জন্য নেতা হইতে হবে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে, তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা। আলহামদুলিল্লাহ, আমি কোন দলীয় নেতা না, আমি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা। আমি সারা দুনিয়ার সকল মানুষকে মানবিক মর্যাদা দিয়ে, সকলকে সাথে নিয়ে কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠন করতে চাই। তবে আখিরাতের বিষয়, এটা তো সকলে নিবে না। যারা নেওয়ার নিবে, অল্প সংখ্যকই নিবে। আর যারা নিবে তারাই অন্য সকল মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, সকল মানুষের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণ করে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠনের নেতৃত্ব দিবেন। এরকম নেতা অবশ্যই প্রয়োজন হবে। আমার যদি আরো ভালো মানের কোনো নেতা থাকে, আমি তাকে মেনে নিব। এই মানসিকতা, এই চিন্তা চেতনা আমার মধ্যে আছে। কিন্তু এখন পর্যন্ত এরকম কোন নেতা পৃথিবীর কোথাও দৃষ্টিগোচর হচ্ছে না। বরং যারা তাদের চরিত্র হলো সন্ত্রাসী চরিত্র, এরা উগ্রবাদী, জঙ্গিবাদী। খালি ইসলাম প্রতিষ্ঠার নামে বোমা বানালে তারাই উগ্রবাদী, জঙ্গিবাদী না। যারা মানুষের মানবিক মর্যাদা দিচ্ছে জানে না, রাষ্ট্রীয় ক্ষমতায় পয়সা পয়সা লুটপাট করে খায়, এরাই তো জঙ্গিবাদী। তাহলে জঙ্গিবাদী যদি বলেন, উগ্রবাদী যদি বলেন, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জঙ্গিবাদী, উগ্রবাদী নেতা।